শাম্মুর সাথে অবস্থানকারী 2 জন বন্ধুর ভাষ্যমতে 10-12 জনের অজ্ঞাতনামা মামলা জারি করা হয়। যেহেতু ঘটনার প্রথম দিনে 3 জন গ্রেপ্তার হয়, আজ 5 দিন হয়ে গেল, বাকি কয়েকজনকে গ্রেপ্তার করতে এত দেরি হওয়ার কথা না। পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, সমস্ত ভিডিও ফুটেজ বাংলা একাডেমি আছে, রমনা কালী মন্দিরের সিসি ফুটেজ আছে, খাদ্য ভবনের সিসি ফুটেজ আছে, মেট্রো রেলের সিসি ফুটেজ আছে। যেই সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। আরো একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমার ছোট ভাই, সে যথেষ্ট মেধাবী ছিল এবং সে খুব পরিশ্রমী ছিল। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই সে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিত এবং আমাদের পরিবার থেকেও আমরা কখনো তাকে সে কোনো বাজে নেশা বাজে কিছুতে জড়িত আমরা জানি না। কিন্তু কিছু ফেসবুক বুলিং এ আমি দেখছি যে তারা চরিত্র হননে ব্যস্ত। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন শাম্মুর মতো অবস্থায় আসবে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই শাম্মুর বন্ধু বান্ধব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, ভিসি স্যার। ঘটনার দিন রাত থেকেই তারা আমাদেরকে সাহস শক্তি জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ছাত্র দলের ছোট ছোট ভাই বোনদের, তারা আমাদের সাথে সব সময় ছিল, এখন পর্যন্ত তারা আমাদের যোগাযোগ রাখছে। আমাদের পরিবার থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, শাম্মুর সাধারণ শিক্ষার্থী সহকর্মী, শাম্মুর বন্ধু বান্ধব সকলের কাছেই আমার দাবি একটাই, আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।